আমরা আগের ক্লাসে দেখলাম যে রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট, আর তার প্যাসিভ কম্পোনেন্ট ধর্মগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তো এখন দেখব যে রেজিস্ট্যান্সটা ম্যাটেরিয়ালসের কোন কোন জিনিসের উপর নির্ভর করছে, আর সে নির্ভরশীলতার ফর্মুলাটা আমরা দেখব। রেজিস্ট্যান্সের ফর্মুলা, রেজিস্ট্যান্সকে আমরা আর সিম্বল দিয়ে ইন্ডিকেট করে আগেই বলেছিলাম। তো আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই যে ফর্মুলাটা, এইটা থেকে আমরা বুঝতে পারবো যে একটা কন্ডাক্টরের বা একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর কীভাবে সে নির্ভরশীল, এটা আমাদের মনে রাখতে হবে। যেখানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, রো রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ ম্যাটেরিয়াল অর ওয়ার, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এখানে যদি আমি একটা, ইট ইজ আ পিস অফ ওয়ার, আর এর লেন্থ যদি এল হয়, আর এর ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটাকে যদি আমি এ মনে করি, আর রেজিস্টিভিটি এটা তো প্রত্যেকটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে আলাদা হবে, সেটা তার উপাদানের ব্যাপার, যে কোন উপাদান দিয়ে ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে, এটা আয়রন নাকি এটা কপার, এটা অ্যালুমিনিয়াম এটসেট্রা, যে ধাতু দিয়ে হবে সেটা তার নির্ভর করবে তার উপাদানের উপরে, ম্যাটেরিয়ালসের উপাদানের উপরে। রো, এটা হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কাকে বলে আর ওটা কী, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করছি। বাট এখন আমরা দেখে নিচ্ছি যে রেজিস্ট্যান্স এটা কীভাবে রেজিস্ট্যান্স অফার করে। এটা যদি একটা কন্ডাক্টর হয় বা এটা একটা ওয়্যার হয়, পিস অফ ওয়্যার, তো লেন্থের উপর কীভাবে ডিপেন্ড করবে আমরা এই ফর্মুলা থেকে বুঝতে পারছি যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন এর সঙ্গে আর এর কী সম্পর্ক, আর প্রপোর্শনাল এল আমরা লিখতে পারি। আর এর সঙ্গে এল এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ তারের দৈর্ঘ্য যত বেশি হবে, রেজিস্ট্যান্স তত বেশি হবে। প্রপোর্শনাল রিলেশন এদের মধ্যে, এই তারের দৈর্ঘ্য যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আর প্রপোর্শনাল 1/a। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এই যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, এটা যত বেশি হবে তার ভ্যালুটা, অর্থাৎ সোজা কথায় বলতে হলে তারটা যদি বেশি মোটা হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, আর তার যদি বেশি মোটা হয় তাহলে তার রেজিস্ট্যান্সটা কম হবে, কম রেজিস্ট্যান্স অফার করবে। তাহলে এই দুটো জিনিস সম্পর্কটা আমাদেরকে জেনে রাখতে হবে, প্রথম কথা। আচ্ছা, এখন আসছে রেজিস্টিভিটি বললাম যে এটা পদার্থের উপাদানের উপর নির্ভর করবে, যে এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তামা না আয়রন না অ্যালুমিনিয়াম, যাই হোক। এখন যদি রেজিস্টিভিটির কথা বলি, তাহলে এই রেজিস্টিভিটি কাকে বলে? রেজিস্টিভিটি হচ্ছে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে সেটাকে আমরা বলবো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের রেজিস্টিভিটি। যদি আমি মনে করি যে এইটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং তার ক্রস সেকশন এরিয়া, এইটাকে আমি ধরে নিচ্ছি
1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটুকু অংশ যে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে ম্যাটেরিয়ালের মধ্যে, সেটাকে বলা হবে রেজিস্টিভিটি। সেটা হবে রেজিস্টিভিটি। তাহলে এর ইউনিট কী হওয়া দরকার? এর ইউনিট নিশ্চয়ই হবে ওহম সেমি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্যাসিভ কম্পোনেন্টের ব্যাপারটাতে, তো রেজিস্ট্যান্সের কথা বলতে গিয়ে আমি সিম্বলটাকে শুধুমাত্র ইন্ডিকেটিং লেটারটা বলেছিলাম, বাট এই সিম্বলটা এখানে ড্র করা হয়নি। এই ক্লাসে বলে দিচ্ছি এই সিম্বলটা হবে এরকম রেজিস্ট্যান্সের। এখন আমরা দেখব টাইপ অফ রেজিস্টার, কত রকমের রেজিস্টার পাওয়া যায়। আচ্ছা, আমরা তো পড়লাম রেজিস্ট্যান্সের ব্যাপারটা, আমরা দেখলাম রেজিস্ট্যান্স আগে। হোয়াট ইজ রেজিস্ট্যান্স দেখলাম, বাট রেজিস্ট্যান্স এখন আমি বলছি রেজিস্টারের কথা বলছি আমি। রেজিস্ট্যান্স আর রেজিস্টারের মধ্যে পার্থক্য কী? পার্থক্য সামান্যই। যে বাধা দেয় তাকে বলা হয় রেজিস্টার, আর রেজিস্টারের ধর্মটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কে প্রোভাইড করবে? নিশ্চয়ই রেজিস্টার প্রোভাইড করবে রেজিস্ট্যান্স। এখন আমরা দেখব যে টাইপস অফ রেজিস্টার, কত রকম টাইপের রেজিস্টার পাওয়া যায়। আর এর টাইপ বলতে আমরা প্রধানত 3 টাইপ দেখব, কিন্তু এর যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে এগুলোকে তৈরি করা হয় সেগুলোর উপর নির্ভর করে একটা ভাগ আছে, কিন্তু আমরা এখন দেখব তার মেন যে টাইপটা, অর্থাৎ কয় ভাগে জেনারেলি ভাগ করা যেতে পারে। ম্যাটেরিয়ালের উপর কথা বলছি না আমি, জাস্ট তার ইউজেজের ওপর, যে তার ব্যবহার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয় রেজিস্টারটাকে, সেটা আমরা দেখব। তো রেজিস্টারটাকে আমরা দেখব এইভাবে। 1 নম্বর তো হচ্ছে ফিক্সড রেজিস্টার। সেকেন্ড হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, and third one adjustable register। এই 3টে ভাগে আমরা ভাগ করতে পারি রেজিস্টারকে। ফিক্সড রেজিস্টার কাকে বলা হয়? ফিক্সড রেজিস্টার হচ্ছে সেই সমস্ত রেজিস্টারগুলো যার ভ্যালুটা ফিক্সড থাকে, যেটা এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করা হয়। ফিক্সড ভ্যালু রেজিস্টার তৈরি করে দেওয়া হলো, তার ভ্যালুটা না বাড়ানো যাবে না কমানো যাবে, ফিক্সড। নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। আচ্ছা, ভ্যারিয়েবল রেজিস্টারটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার সিম্বল, যার ভ্যালুটাকে ভ্যারি করা যাবে, অর্থাৎ কমানো যেতে পারে, বাড়ানো যেতে পারে। যেমন আমরা ফ্যানের রেগুলেটরটা ঘুরিয়ে তার স্পিডটাকে কন্ট্রোল করি, বাড়াই অথবা কমাই, তো ওখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সটাই কাজ করে। রেজিস্ট্যান্সটা যখন বাড়িয়ে দিই তখন কি হয়, কারেন্ট ফ্লোয়িংটা কমে যায়, ফলে তার স্পিডটা কমে যায়। আবার রেজিস্ট্যান্স যখন কমিয়ে দিই তখন বেশি কারেন্ট ফ্লো হতে পারে, আর বেশি কারেন্ট ফ্লো হতে পারলেই তখন ফ্যানটা স্পিডে ঘুরবে। এটা হলো। নেক্সট হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্টার সিম্বলটা প্রথমে ড্র করি। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্টার সিম্বল। এবার অ্যাডজাস্টেবল রেজিস্টারটা আর এটা কাছাকাছি একটু বুঝতে হবে যে অ্যাডজাস্টেবল রেজিস্টারটা হচ্ছে যে তার প্রিসেটের মতো, তার ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালুতে সেট করে দেওয়া হয়। এর ভ্যালু সাধারণত থাকে 1 ওহম থেকে হয়তো, এক্সাম্পল 1 ওহম থেকে হয়তো 500 ওহম পর্যন্ত একটা তার ভ্যালু আছে। এবার এই ভ্যালুর যে কোনো একটাতে তার সেট করে ফিক্সড করে দেওয়া হয় সার্কিটের মধ্যে। একটা পার্টিকুলার ভ্যালু হয়তো আমার 300 ওহম দরকার আছে,
সেটাকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে নবটাকে ঘুরিয়ে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘোরালে বাড়ে ভ্যালুটা সাধারণত, তো ক্লকওয়াইজ ঘুরিয়ে তার ভ্যালুটা সেট করে সার্কিটের মধ্যে ফিক্সড করে দেওয়া হয়। বারবার সেটাকে আর ভ্যারি করা হয় না, অ্যাডজাস্ট করে ফিক্সড করে দেওয়া হয়। তো এই হচ্ছে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স।